লাউয়ের সিল্কা ভর্তা বা কুমড়ার সিল্কা ভর্তা তো অনেকেই খেয়েছেন, কিন্তু কখনো কি চাল কুমড়ার সিল্কা ভর্তা খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে আমার আজকের এই রেসিপিটি আপনাদের জন্য। কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো একটি রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে দেখেন আমি চলে আসলাম চাল কুমড়ার সিল্কা ভর্তা নিয়ে। তো এটা অবশ্য একদম তাজা বাজার থেকে আনা তাজা চাল কুমড়া হতে হবে। আর এটা আমাদের বাজার থেকে কেনা না, আমাদের এক আত্মীয় দিয়ে গেছে। তো এই চাল কুমড়াটা সিল্কাটা আমি খুলে নিলাম, সুন্দর করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে একদম কড়াইতে দিয়ে নিলাম। সাথে আমি এখানে শুকনো মরিচ দিয়ে নিলাম 7-8টা, পেঁয়াজ কুচি দিয়ে নিলাম 3-4টা মাঝারি সাইজের পেঁয়াজ, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, রসুন দিয়ে নিলাম কয়েক কোয়া, সাথে আমি এখানে সরিষার তেল দিয়ে নিলাম। দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে এটাকে একটু মেখে নিব। মেখে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে নিব। তো দেখেন এটাকে মাখা হয়ে গেছে। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিছি, যাতে সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ওই পরিমাণ পানি আমি দিয়ে নিছি। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট। তো 5 থেকে 7 মিনিট পরে আমার ছিলকাটা চাল কুমড়ার ছিলকাটার এই অবস্থা। এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো পানি শুকাতে শুকাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারাই আমার ভিডিওটি দেখা শুরু করছেন এখন পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর আমার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর যদি ভিডিও শেষ পর্যন্ত দেখার পরে একটু আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে জানার স্বপ্নের সাথে থেকে যাবেন। তো দেখেন আমি কিন্তু এখানে এক টুকরা রুই মাছ দিয়ে নিলাম। এই রুই মাছটা একটু আমি এফিট ওফিট করে একটু ভালো করে ভেজে নিলাম। কাঁটাগুলো বেছে সুন্দর করে আমি এই রুই মাছটা দিয়ে এই ছিলকাগুলো ভর্তা করে নিব। সত্যি বলছি, বিশ্বাস করুন আজকের এই ভর্তাটা এত বেশি মজা হয়েছে। অন্যান্য ভর্তা তো অনেক সময় খেয়েছি, কিন্তু এই চাল কুমড়ার ছিলকা ভর্তা আজকেই ফার্স্ট আমি করলাম। কিন্তু ফার্স্টে একদম বাজিমাত হয়ে গেছে। এত সুন্দর এত মজা লাগছে ভর্তাটা। আমি অনেকেই দেখি যে এরকম ভর্তা করে, কিন্তু আমি কখনো করে খাইনি। তো ভাবলাম কেন চাল কুমড়া ছিলকাগুলো ফেলে দিব, এগুলো ভর্তা করেই খেয়ে নেই, তাতে দেখা যাবে যে এটা একটা তরকারি হয়ে যাবে, সাথে এটা খেতেও অনেক বেশি মজা হবে। আসলে চমৎকার হয়েছে এই ভর্তাটা। তো আমি কাঁটাগুলো সুন্দর করে বেছে নিলাম। তো আমি কিন্তু এখানে শিলপাটায় বেটে নিব আজকের এই ভর্তাটি। শিলপাটার উপরে মাছগুলো বেছে বেছে আমি রাখতে আছি সুন্দরভাবে। আর কাঁটাগুলো বেছে নিয়ে দেখা যায় বাচ্চারাও খেতে পারে। আমার ছেলেরা খেয়েছে, যেহেতু জোনায়েদও বাসায়, 3 ছেলে বাসায়, তো ওরা সবাই কিন্তু খেয়ে নিচ্ছে। আর যেহেতু এটা একটা পুষ্টিকর রেসিপি, ঝালটা কম দিছি আর পুষ্টিকর একদম, যেহেতু ছিলকা ভর্তা সবুজে, তো সেই জন্য আমি আমার ছোটো ছেলেকেও কিন্তু একটু খাওয়াইছি। তো দেখেন এখানে কিন্তু আমি ভর্তাটা বেটে নিতেছি। প্রথমে আমি মাছগুলো বেটে নিব। এক এক করে মাছগুলো বেছে নিতেছি, এতভাবে বাছছি তারপরও দেখা যায় মাছে তোর কাঁটা আছে 1-2টা, তো সেটা আমি খুব সুন্দরভাবে একটু বেছে নিতেছি। তো মাছগুলো বাটা হয়ে গেলে আমি এখানে ছিলকাগুলো দিয়ে নিব। এটা আসলে এরকমই দেখতে অনেক মজা, আর ভর্তা বানানোর পর অনেক অনেক বেশি মজা লাগছে, দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লাগছে। তো আমি সুন্দর করে মরিচগুলো আগে বেছে নিতেছি, বেছে নিয়ে আগে মরিচগুলো একটু বেটে নিব, কারণ মরিচগুলো কিন্তু দেখা যায় একদম হতে মিশতে সময় লাগে। তো এই জন্য মরিচগুলো একটু আগে থেকে বেটে নিলাম। বেটে নিয়ে এখন আমি এই ছিলকাগুলো বেটে নিতেছি। এভাবে শিলপাটায় কিন্তু ভর্তা করে খেলে যে কোনো ভর্তায় অনেক বেশি মজা হয়। আর ভর্তা বলেন যেভাবে হোক, মানুষ ব্লেন্ডারে করে, হাতে করে, আর শিলপাটায় করে, কিন্তু সবচেয়ে বেস্ট কিন্তু শিলপাটার ভর্তা। তো এক এক করে আমি ছিলকাগুলো সব বেটে নিতেছি। খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার বাটা।
তা আসলে অনেকেই দুন্দুলের সিল্কা ভর্তা খায় আর অনেক কিছুর মানে সিল্কা ভর্তা খায় কিন্তু চাল কুমড়ার সিল্কা ভর্তা কেউ খাইছে কিনা জানি না। আমি যেহেতু খাইনি কখনো, আজকেই ফার্স্ট, তো এই জন্য আমি জানি না যে কেউ খেয়েছে কিনা। অবশ্যই খেয়েছে, কারণ যেহেতু মোবাইলে দেখি অনেক অনেক রেসিপি আছে, তার মানে অনেকেই খেয়েছে। তা আমার জীবনে ফার্স্ট হঠাৎ করে আমার এরকম মনে পড়লো যে আজকে কিছু একটা করি, এই সিল্কাটা দিয়েই আমি ভর্তা বানাই, তো এই জন্য করে নিলাম। তো এখানে কিন্তু আমার বাটা প্রায় হয়ে গেছে, তো আমি এখন উপর থেকে একটু একটু করে বেটে নিব যাতে সব কিছু মিশে যায়, মাছ সাথে সিল্কাগুলো সব কিছু যেন সবগুলো উপকরণ যেন একসাথে মিশে যায়, এই জন্য আমি একটু আবার উপর থেকে বেটে নিতেছি। এই ভর্তাটা কিন্তু আমরা ভাতের সাথে বা পোলাওর সাথে বা রাইস, ফ্রাইড রাইস এগুলো যাই বলেন, খিচুড়ি সব কিছুর সাথে খেতে খুব বেশি মজা লাগে। আর একটু আনকমন যেহেতু ভর্তাটা কিন্তু খেতে দারুণ, একদম দারুণ হয়েছে। আমি তো মুখে দিয়েই একদম মানে হয়ে গেলাম যে এত মজা লাগে এই সিল্কা ভর্তা। অথচ এত সুন্দর এরকম একটা ভর্তা বানানো যায়, এরকম কত সিল্কা ফেলে দিছি, কখনো বানাইনি। আজকের এই ভর্তা রেসিপিটা দেখলে অবশ্যই আপনারা এই সিল্কাগুলো আর ফেলবেন না। তো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আবারও বলে দিলাম, একটু যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও সাথে সাথে প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি, এবং আপনি সবার সুযোগ করে আমার ভিডিওটি দেখে দিতে পারেন। আমার এই চ্যানেলটিতে আমি নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার চিন্তা ভাবনা করে নিচ্ছি। যদি আমার সুন্দর সুন্দর রেসিপি আপনাদের দেখতে ইচ্ছা করে, একদম ঘরোয়া উপকরণে মানে ঘরোয়াভাবে যেই খাবারগুলো আমরা সচরাচর সবাই খেয়ে থাকি, মানে আর্টিফিশিয়ালি কিছু না, একদম হাইফাই কিছু না, দামি খাবারও না, একদম নর্মাল যে খাবারগুলো আমরা সবসময় খেয়ে থাকি কিন্তু একটু মজা করে করতে পারি, এরকম কিছু রেসিপি আমি দিতে থাকি। সেগুলো যদি দেখার ইচ্ছা থাকে প্লিজ সাথে থাকবেন। তো আমার ভর্তাটি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নিছি। আমি একটু লবণ দেখে নিয়েছি, ভর্তাটা মাশাআল্লাহ দারুণ চমৎকার হয়েছে। তো দেখেন ভর্তাটি আসলে দেখতে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। আর আমার অবশ্যই একটু ঠান্ডা লেগেছে, যার কারণে আমার ভয়েসটা এরকম, প্লিজ একটু মানিয়ে নেবেন, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, হঠাৎ করে ঠান্ডা লেগে গেল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।